আমাদের মধুপুরের অন্যতম সুন্দর জায়গাগুলোর ভিতরে একটা হচ্ছে সেগুন বাগান। আর এই সেগুন বাগানে সকালবেলা অনেক বড় বাজার হয়। আর আমি আজকে আমার মাছ কেনার প্রয়োজন ছিল, তাই ভাবলাম যে আমি সেগুন বাগান থেকে মাছ কিনে আনি। আর আমি যেহেতু আজকে সেগুন বাগান আসছি, তাই সেগুন বাগান আর সেগুন বাগানের আশেপাশে কি কি আছে সবকিছুই আপনাদেরকে দেখাবো। আর এই সেগুন বাগানের জন্য কোনো এক বড় ভাই আমাকে রিকোয়েস্ট করছিলেন, কমেন্ট করছিলেন, যেটা আমি অনেক আগে দেখছিলাম। তো চলেন এখন আমরা সেগুন বাগানের দিকে যাই। মধুপুর পৌরসভার ভিতরে যতগুলো বাজার আছে সবগুলো বাজারই সুন্দর, কিন্তু এই সেগুন বাগান যে বাজারটি আছে এই বাজারটির অন্যরকম একটি নাম আছে, কারণ এখানে তাজা মাছ আর সবজির জন্য এটা অনেক বিখ্যাত। অনেক মধুপুর পৌরসভার ভিতরে যারা আছে তারা সবাই এখানে আসে তাজা মাছ আর তাজা সবজি কেনার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক মাছ আর এগুলো সবগুলাই কিন্তু তাজা মাছ। যত ছোট থেকে বড় মাছ দেখতে পাচ্ছেন সবগুলোই তাজা মাছ। এখানে শুধু মরা মাছের ভিতরে আমি শুধু দেখছিলাম কিছু চিংড়ি মাছ ছিল, যেগুলো এখানে 800 টাকা কেজিতে বিক্রি হচ্ছিল। তো এই চিংড়ি মাছগুলাই ছিল ছোট, আর এই যে পাঙ্গাস মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেখেন সবগুলো লাফাইতেছে। আর ওই যে শেষে যেই মাছটি দেখতে পাচ্ছেন এই যে এটা একটা রুই মাছ, এটা কিন্তু অনেক বড়। আর এটাও দেখতে পাচ্ছেন আপনারা তাজা, মানে এখানে মানে মরা মাছ নাই বলা যায়। কারণ এখানে সেগুন বাগানের আশেপাশে যারা থাকেন এরা হচ্ছে মোটামুটি সবাই বড় বড় ধরনের চাকরি করেন, আর তাদের চাহিদাটা ওই রকম থাকে। এখানে দেখতে পাচ্ছেন মোরগ আছে কিছু, এখানে মোরগ কবুতর, তারপরে এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এই যে মূলা শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব তাজা, অনেক তাজা। এখানে আছে মুখী কচু, তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন শাক, এগুলো সবই কিন্তু একদম তরতাজা শাক। তো এখান থেকে আমি সম্পূর্ণ বাজারটা ঘুরে ঘুরে যেটা দেখলাম যে এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়। এখানে শুটকি মাছ আপনারা দেখতে পাচ্ছেন, শুটকি মাছ পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি আনারস। আমাদের মধুপুর আর মধুপুরের আশেপাশে যত বাজার আছে প্রত্যেকটা বাজারেই আপনারা ভরপুর আনারস পাবেন, কারণ জানেনই আপনারা যে আমাদের মধুপুর হচ্ছে আনারসের জন্য বিখ্যাত। সেটা নতুন করে বলতে হবে না, সেটা আপনারা সবাই জানেন। বাংলাদেশের 64 জেলার মানুষ এটার বিষয়ে অবগত আছেন যে আমাদের মধুপুর আনারসের জন্য সেরা। দেখতে পাচ্ছেন এই যে চাচা, উনি এখানে উনি বলতেছিল যে এখানে কোনো মেডিসিন ইউজ করা হয় নাই, এগুলো মেডিসিন ছাড়া আনারস, এই আনারসটা খুব মিষ্টি হবে। তো এগুলো উনি বলতেছিলেন। আর আনারসের কালার দেখে মনে হচ্ছে উনি কোনো সম্ভবত মেডিসিন ইউজ করে নাই। আর লোকালভাবে যারা বিক্রি করে তারা বেশিরভাগ মেডিসিন ছাড়া আনারসই বিক্রি করে। আর এখানে একটা কাঁঠাল দামাদামি করা হচ্ছিল। তো এটার পরে এই যে আরেকটা দোকান আছে, এখানে আম পাওয়া যাচ্ছিল, তারপরে অনেক সবজি আছে, ড্রাগন ফলও আছে কিছু আমরা দেখতে পাচ্ছি। তো এটার পরে এটার অপোজিট সাইডে এখানেও আমরা সারি সারি দোকান দেখতে পারি, এই সবজির দোকান, যেখানে ডাঁটা শাক আছে, ডাঁটা আছে, তারপর লাল শাক আছে, কলমি শাক আছে, ঢেঁড়স আছে, কাঁচামরিচ, লাউ, এগুলো সব কিছুই এখানে আছে। আর লেবুও কিন্তু প্রচুর পরিমাণে এখানে দেখা যাচ্ছে, লেবু, কলা, তারপর আনারস, আম, এগুলো মৌসুমি ফল যেগুলো আছে তার সবগুলোই এখানে পাওয়া যাচ্ছে। তো কাঁঠাল তোলার আগেই কিন্তু এই বাজার, এটা হচ্ছে সেগুন বাগান, যেটা আমি বলেছিলাম মধুপুর পৌরসভার ভিতরে এই বাজারটি কিন্তু সবথেকে সুন্দর বাজার বলে আমার মনে হয়েছে। আর এখানে এই যে এই চাচাদেরকে দেখতে পাচ্ছেন, ওনারা আমার জিজ্ঞেস করলো যে এগুলা দিয়ে কী করবা। তারপর ওনাদেরকে বললাম যে এরকম। তারপর ওনারা আমার ফেসবুক পেজের নাম শুনলো। আর এই দাদু বলতেছে যে এটা দিয়ে কি করো, আমার একটু ভিডিও করো। বাজারের দিক ঘুরলাম, আর এখন আমরা মাছ কিনবো। মাছ কেনার পর আমরা বাড়ির দিকে চলে যাব। যদিও এখানে অনেক প্রকারের মাছ ছিল, কিন্তু আমার এত বেশি মাছ প্রয়োজন ছিল না, তাই আমি একটা পাঙ্গাস মাছ কিনি। আর পাঙ্গাস মাছ কেনার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে যে পাঙ্গাস মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ। এই পাঙ্গাস মাছ কিন্তু বাচ্চাদের খুব প্রিয় মাছ। তো এটাই ছিল সেগুন বাগানের সকালের বাজার। আর এটার জন্য কে কমেন্ট করছিলেন আমি কমেন্টটা খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান, আর আমি প্রত্যেকটি কমেন্ট আমি খুবই গুরুত্ব সহকারে দেখি। আপনারা শুধুমাত্র কমেন্ট করুন আপনারা কোন এলাকার ভিডিও দেখতে চান। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনারা যেই সমস্ত এলাকার কথা কমেন্ট করবেন সেখানে 1 সেকেন্ডের একটা ভিডিও হলেও বানাবো। আর এখান থেকে আমি এই যে জাতীয় মাছটা কিনলাম, জাতীয় মাছ
কেউ আবার বললেন না যে এটা জাতীয় মাছ না, এটা আসলে পাঙ্কাশ হলেও এটা কিন্তু অলরেডি জাতীয় মাছ হয়ে গেছে বাংলাদেশের। তো যাই হোক, এতক্ষণ যারা ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এখনও আমাকে ফলো করেন নাই তারা সবাই ফলো করেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।